নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো অপরাজিতা গাছটাকে দেখাবো আর অপরাজিতা গাছের বিষয়ে কিছু কথা বলবো, তাই আপনারা দেখতে থাকুন। দেখুন, আমার অপরাজিতা গাছ, এটা আমি বীজ থেকে বড় করেছি। বীজ থেকে চারা হয়েছে, চারার থেকে এত বড় করেছি। দেখুন কি প্রচুর ফুল ফুটে, এই যে ফুল ফুটেছে, কালকেও ফুল ফুটেছিল, পূজার জন্যে নিয়ে যাওয়া হয়। ডালে ডালে ভর্তি ফুল, উপর থেকে নিচ পর্যন্ত। আমি কি কেয়ার করি এটা দেখাবো। দেখুন, এইটা একটা বাড়িতে নষ্ট একটা কলা ছিল, কলাকে 2-3 দিন রেখে দিয়েছিলাম জলের মধ্যে। আর হলো বিট কাটার পর বিটের খোসাটা এটার মধ্যেও ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জলটা কি সুন্দর হয়ে গেছে। এটার মধ্যে, বিটের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, যেটা গাছের জন্য খুবই জরুরি। আর কলার খোসার মধ্যে, আমরা তো সবাই জানি কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যেটা গাছকে কলি আনতে সাহায্য করে আর ফুল ফুটতেও সাহায্য করে। তাই আমি এটা দেব। অল্প পরিমাণে দেব, আগের থেকেই কলার খোসা দেওয়া ছিল গাছটার মধ্যে, আপনাদেরকে দেখানোর জন্য আমি দিচ্ছি। এই দেখুন, দিয়ে দিলাম সাইডে সাইডে, টবের সাইডে সাইডে দিয়ে দিলাম। প্রচুর ফুলও আসবে, ডালপাতা মেলবে। তারপর দিয়ে দিলাম, এটা হলো আমার চা পাতার লিকার করে আমি বোতলের মধ্যে রেখে দেই। তারপর গাছের মধ্যে অল্প অল্প করে দেই। এটাও সাইডে সাইডে করে দিয়ে দেব। এই সার প্রয়োগ করার আগে মাটিটা অল্প অল্প করে কুড়িয়ে নেবেন। আমার সকালবেলায় কুড়ানো ছিল। তারপর দিয়ে দিচ্ছি অল্প ডিমের খোলার গুঁড়ো। এই ডিমের খোলা মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে। এইভাবে গুঁড়ো করে দিলে শিকড় নিতে পারে সহজে। তারপর এইভাবে অল্প ঢেকে ঢেকে দেবেন, কুড়ে কুড়ে, যাতে পিঁপড়ে মুখে করে নিয়ে যেতে না পারে। এইভাবে এই গাছটা হলো খুব পবিত্র একটা ভালো গাছ। এই গাছটা ফুল শিব পুজোতে লাগে, শিব ঠাকুরের প্রিয় ফুল। যাদের বাড়িতে বেলপাতা, অনেক সময় তো বাড়িতে পুজোর সময় বেলপাতা থাকেও না, ফুলওয়ালা দেয় না, তখন এই 3 পাতাওয়ালা, এইভাবে 3 পাতাওয়ালা এই 2টো পাতা ফেলে দিয়ে এই 3 পাতাওয়ালা শিবলিঙ্গতে দিতে পারেন বেলপাতার বদলে। এই গাছটা বাড়িতে রাখাও ভালো। যত গাছটা উঁচু হবে, গ্রোথ বাড়বে, পরিবারের মঙ্গল হয়। আর দুর্গাপূজাতে তো এই গাছের ডাল খুবই দরকার পড়ে। হাতের মধ্যে হলুদ রঙের, দশমী দিনে হলুদ রঙের ধাগা পড়ে, যে ধাগার মধ্যে এই ডালটা গেঁথে গেঁথে দেয়, মন্ত্র পড়ে। এই গাছটা খুবই একটা পবিত্র গাছ, বাড়িতে রাখা খুব ভালো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।